আসসালামু আলাইকুম দর্শকগণ, দৈনন্দিন রান্নাবান্নায় সবাইকে স্বাগতম। আশা রাখছি সবাই অনেক ভালো আছেন। কাঁচা আমের মৌসুম চলছে আর ঘরে ঘরে চলছে আচার দেওয়ার প্রতিযোগিতা। আর কে কার চেয়ে সেরা স্বাদ আনতে পারে এই আচারের রেসিপিতে তার প্রতিযোগিতাও চলছে। আসলে প্রত্যেকেরটাই নিজ নিজ জায়গা থেকে স্বাদে গুণে অনন্য আর সেরা। রুচির সাথে খাপ খাওয়ালেই সেটা হয়ে যায় পারফেক্ট আর একদম স্বাদে অতুলনীয়। আজ করে দেখাবো কাঁচা আমের মোরব্বা দেওয়ার রেসিপি। কেউ একটু টক ভাব পছন্দ করে আর কেউ একদমই মিষ্টি। তবে আমি কিভাবে করেছি তা দেখার জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি না টেনে দেখুন দর্শকগণ। চলুন দর্শকগণ, মূল প্রক্রিয়া চলে যায়। এর জন্য আমার লাগছে 2 কেজি কচকচে কাঁচা আম। মোরব্বার জন্য আম নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অবশ্যই কচকচে হতে হবে আর বেশি আঁশ বা একদমই আঁশ নেই এই ধরনের আম অ্যাভয়েড করতে পারলে ভালো হয়। অল্প আঁশযুক্ত আর আমের বাড়া মানে বীজ মাত্রই শক্ত হতে শুরু করেছে, এখনও কিন্তু পুরোপুরি শক্ত হয়নি, এমন আম নিয়েছি এই রেসিপির জন্য। তাহলে খেতে কিন্তু ভালো লাগে আর একটু লম্বাটে শেপের আম হলে দেখতেও খুব ভালো লাগে। প্রথমে আমগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা ছাড়ানোর সময় চেষ্টা করবেন যাতে একদমই আমের সবুজাভ কালারটা না থাকে, সম্পূর্ণভাবে বাকলটা একদম সব দিক থেকে উঠে আসে। এই যে একটু থাকলে এভাবে তুলে নিতে হবে। তারপর আমটা যেহেতু কচকচে, একটু দুফালি করার সময় আস্তে আস্তে করতে হবে, না হলে কোনো একটা পাশ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে অথবা কোনো পাশে কম কোনো পাশে বেশি থাকবে। দেখুন এই যে আমের বাড়াটা উপর দিয়ে আমার নখ ঢুকছে না, কিন্তু নিচে দিয়ে নখ ঢুকে যাচ্ছে সহজে, তার মানে নিচ দিয়ে এখনও শক্ত হয়নি। স্বাভাবিক তাপমাত্রায় 2 লিটার পানিতে আমি 2 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে এই আমের পিসগুলোকে এখানে ভালোভাবে ডুবিয়ে সবগুলো আম একে একে কেটে আমি আমগুলোকে লবণযুক্ত পানিতে প্রায় 4-5 ঘন্টার মতো ঢেকে রেখে দিয়েছিলাম স্বাভাবিক তাপমাত্রা। আমের চেয়ে পানির পরিমাণটা খুব বেশি নিলে কিন্তু লবণের ঘনত্বটা এখানে কম হবে এবং আমের ভিতরে এগুলো কম ঢুকবে। দেখুন 4-5 ঘন্টা পর আমার যে আমগুলো আছে, আমগুলো অনেকটাই সফট হয়ে গিয়েছে। আমি হাত দিয়ে এগুলোকে কার্ভ করতে পারছি। আর পানিটাও দেখুন আম থেকে টক ভাবটা কেটে গিয়ে কিছুটা ঘোলাটে হয়ে গিয়েছে। আমি আমগুলোকে পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে আবারও নতুন করে পানি নিয়ে সেই পানিতে আমের পিসগুলো রেখে দিচ্ছি। যদি আমের পিসগুলো পানিতে ডুবিয়ে রাখা না হয় তাহলে কিন্তু কিছুটা ড্রাই হয়ে যেতে পারে এবং যখন আপনি কেচতে যাবেন তখন কিন্তু কেচতে গিয়ে অসুবিধায় পড়তে পারে। আমগুলোকে কেচে নেব। এই কেচে নেওয়ার জন্য গ্রামাঞ্চলে আগে খেজুরের কাঁটা ব্যবহার করত। এখন এই মুহূর্তে খেজুরের কাঁটা দুর্লভ বিধায় আমি কাঁটা চামচের ব্যবহার দেখিয়ে দিচ্ছি। কাঁটা চামচ তো বাসায় 2 ধরনের থাকে, একটু মোটা কাঁটা আবার কিছু পাতলা চিকন কাঁটা। মোটা কাঁটার গুলো এই যে দেখুন আমি দেখাচ্ছি, এগুলো নিলে একটু কেচতে অসুবিধা হয়। আমগুলো রান্নার সময় কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, তাই একটু পাতলা আর ছোটো কাঁটার যদি কাঁটা চামচ ব্যবহার করা হয় তাহলে কেচতে যেমন সুবিধা হয় এবং আমগুলো রান্নার সময় অথবা অন্যান্য যে প্রসেস আছে চাপার সময়, পানি চাপার সময়, তখন কিন্তু খুব সুন্দরভাবে হয়ে থাকে। আর আমের পেছনের দিকে বাড়ার দিকে একটু সামান্য এরকম আঁশের মতো থাকতে পারে, এটা একটু পাতলা চামচ দিয়ে ঘষা দিলেই কিন্তু চলে আসে। আর যদি না হয় তখন কিন্তু খাওয়ার সময় মুখে লাগবে, একটু আনইজি লাগতে পারে। আর আমগুলো কাচার সময় যখন কাঁটা চামচগুলো ধরবেন তখন চেষ্টা করবেন দুটো কাঁটা চামচ একদম উপরে উপরে না ধরে একটু পাশাপাশি ধরার জন্য, তাহলে কিন্তু এই ল্যান্ডটা প্রশস্ত হয় এবং আপনার কেচতে গিয়ে যেমন সুবিধা হবে এবং আপনার সময়ও বাঁচবে। এই মোরব্বার বৈশিষ্ট্য হচ্ছে যত ভালো করে কেচতে পারবেন, একটু সময় নিয়ে কেচতে হবে, তাহলে কিন্তু মোরব্বা থেকে টক ভাবটা কেটে গিয়ে আপনার মোরব্বাটা খুব সুন্দর হবে, খেতে ভালো লাগবে এবং ভেঙেও যাবে। আমার এই একটা পিস করতে প্রায় 4 থেকে 5 মিনিট লেগেছে। চেষ্টা করবেন সব দিকে যাতে সমানভাবে এভাবে কেচে নেওয়া হয় এবং পাশ দিয়ে এবং অপর পিঠেও একটু কেচে নেবেন। তবে একটু সাবধানে কেচতে হবে যাতে আপনার হাতে না লাগে এবং আমটাও ভেঙে না আসে। খেয়াল রাখবেন কোনো দিকে যাতে বেশি বা কোনো দিকে যাতে কম কেচা না হয়, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এভাবে যখন কেচবেন তখন কিন্তু আম থেকে মোটামুটি রসটা একদম আলাদা হয়ে গিয়েছে। আর এভাবে যখন আলতোভাবে একটু কৌশলে চাপ দিতে হবে, না হয় কিন্তু একদম থেতলে গিয়ে বের হতে পারে। 2-1 পিস করলেই কিন্তু আপনাদের এক্সপিরিয়েন্স হয়ে যাবে। এভাবে টক ভাবটা আমরা কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর আমি পরিষ্কার পানিতে, এই পানিতে কিন্তু লবণ বা কিছু অ্যাড করা হয়নি, এখানে দিয়ে দিচ্ছি। দেখুন দেওয়ার সাথে সাথে আস্তে উপরে উঠে আসছে আর পানিটা শুষে নিচ্ছে। এই যে দেখুন একটা আম থেকে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ রস বের হয়ে গিয়েছে। এভাবে একে একে সবগুলো আমের টুকরো এভাবে কেচে নিচ্ছি। খুব সুন্দরভাবে কেচতে হবে। আমটা নির্বাচনের ক্ষেত্রে যদি আমের বাড়া বা আটি শক্ত হয় তখন কিন্তু আপনি যখন এভাবে কেচার পর চেপে রসটা বের করতে যাবেন তখন কিন্তু ভালোভাবে চাপা যাবে না। আবার যখন খুব বেশি নরম নিয়ে নেবেন, কচি নিয়ে নেবেন, বাড়া বা আটি এখনও মোটামুটি শক্ত হয়নি, তখন কিন্তু চাপের সাথে ভেঙে যেতে পারে। এ কারণে একটু মাঝামাঝি বয়সের
শক্ত হয়েছে এমন আটির আমটা নিলে খুবই ভালো হয়, দেখতে যেমন সুন্দর হয় খেতেও সুন্দর হয়, করতে গিয়েও আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। এভাবে একে একে সবগুলো আমের বীজ আমি পরিষ্কার পানিতে ডুবিয়ে দিচ্ছি। দেখুন এখানেও কিন্তু পানিটা নিচ থেকে অনেকটা ঘোলা হয়ে গিয়েছে। এই পানিটা দিয়ে আমটা কিন্তু আমি খুব বেশিক্ষণ রাখবো না, কেচার পরপরই আমি যতক্ষণ সময় লাগছে তুলে নিচ্ছি এবং তোলার সময় একটু হালকা করে চেপে নিচ্ছি। এই আমটা বারবার 2 থেকে 3 বার যেহেতু চেপে নেওয়া হয়, একটু সাবধানতা অবলম্বন করে পানিটাকে ঝারিয়ে নিতে হবে। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিচ্ছি 1.5 লিটার স্বাভাবিক তাপমাত্রার পানিতে। দেওয়ার সাথে সাথে দেখুন এগুলো পানিটা খেয়ে আবার কি সুন্দরভাবে শেপে চলে এসেছে, দেখতেও কি সুন্দর লাগছে। দেখুন প্রথমবার আমগুলো কেচার পর আমার এই পরিমাণ রস বের হয়েছে, তার মানে টকটা বলতে গেলে এখানেই 70%-এর মতো বের হয়ে গিয়েছে। হাইজিন মেনটেন করে আর যদি খাবার পানি দিয়ে আম কেচার পর এই রসটা বের করা যায় তাহলে কিন্তু এই রসটা দিয়েও একটা জুসের মতো তৈরি করে নিতে পারেন। এবার আমগুলোকে আর অপেক্ষা না করে এখনই ভালোভাবে আবার চেপে নিচ্ছে একটা একটা করে। দেখুন এখনও কিন্তু পানিটা ঘোলা হয়ে গিয়েছে, আর এগুলোকে আবার পরিষ্কার পানিতে নিয়ে শেষবারের মতো আমি চেপে নিচ্ছি। দেখুন এতবার চেপেছি, আমি একটু কৌশলে চেপেছি, 2-1 বার বলেছি প্র্যাকটিস করলে কিন্তু এগুলো ঠিক হয়ে যাবে। প্রথমবার যারা করতে যাবেন তাদের হয়তো বা 2-1 পিস নষ্ট হয়ে যেতে পারে, টেনশনের বিষয় নেই। সবারই প্রথম একটু এমন হবে, কয়েক পিস করার পর আপনাদেরও কৌশল আয়ত্ত হয়ে যাবে। শেষ মুহূর্তে কিন্তু দেখুন আমার পানিটা তেমন আর ঘোলা ছিল না, তার মানে টক অলরেডি একদমই বের হয়ে গিয়ে। আর শেষবার চাপার সময় চেষ্টা করবেন যতটুকু সম্ভব পানি বের করে নেওয়া যায়। এবার একটা পাতলা সুতি কাপড় নিয়েছি, দেখতে পাচ্ছেন একদমই পাতলা মোটা মোটা রোয়া। এখানে অনেক সময় বার্নিশ করার জন্য কিছু কাপড় পাওয়া যায় বা ব্যান্ডেজ করার জন্য কিছু কাপড় পাওয়া যায়, সেই কাপড়গুলো নিলেও কিন্তু ভালো হয়। আর অবশ্যই সুতি কাপড় নেবেন। এবার একটু এভাবে ধাপে ধাপে শেপে দিবেন, তাহলে যখন আপনারা চাপবেন তখন কিন্তু শেপটা নষ্ট হবে না। আর যদি এবড়ো থেবড়ো করে দেন তখন কিন্তু চাপার সময় শেপটা নষ্ট হয়ে যেতে পারে। এভাবে সুতি কাপড়টাকে আলতোভাবে কৌশল একটু ঘুরিয়ে নেবেন, ঘুরিয়ে ঘুরিয়ে আলতো হাতে একটু একটু করে চাপবেন। খুব বেশি জোরে চাপবেন না, আবার খুব আস্তেও চাপবেন না, যতটুকু সম্ভব পানিটাকে নিংড়িয়ে নেবেন। দেখুন পানিটা যে পড়ছে এখন কিন্তু খুব একটা ঘোলাটে পানি নয়, অনেকটাই স্বচ্ছ পানি, তার মানে আমের মধ্যে টক ভাবটা একদমই কমে গিয়েছে, বের হয়ে গিয়ে। এই মোরব্বার বৈশিষ্ট্যই হচ্ছে আম থেকে যত বেশি টক ভাব বের করতে পারবেন আপনার মোরব্বা তত বেশি সুস্বাদু হবে, একদমই টক লাগবে না, আবার খেতেও খুব ভালো। দেখুন ফাইনালি আমার মোরব্বার পিসগুলো চুলা দেওয়ার জন্য একদমই রেডি। এই অবস্থায় এই মোরব্বাগুলো রোদে দেওয়ার দরকার নেই, চাইলে একটা কাপড় দিয়ে আধা ঘন্টা বা 1 ঘন্টা রোদে দিতে পারেন। আমি এগুলোকে রোদে দেইনি, আমি আমের বাড়াগুলোকে ঘরে ফ্যানের বাতাসে 1 থেকে 1.5 ঘন্টা একটু ওপেন রেখেছি, আরও কিছুটা ড্রাই হয়ে গিয়েছে। মোরব্বা যেহেতু একটু সেনসিটিভ আর একটু বিলাসী খাবার, তাই বিলাসী খাবার তো একটু আয়েশ করে সময় নিয়ে করতে হয়, তাই এখানে যদি অল্প পরিমাণে চুলা দেওয়া হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে এবং খুব সুন্দরভাবে না ভেঙেই আপনার মোরব্বাটা তৈরি হবে। আমি এখানে চিনি নিয়েছি, সাদা চিনি 3 কাপ পরিমাণ। যে কাপটা দিয়ে পানি দিবেন সেই কাপটা দিয়ে 1 কাপ পানি আর 3 কাপ চিনি নেবেন। চুলার আঁচটা একদম হাই দিয়ে প্রথমে আমরা এখানে দিয়ে দিচ্ছি 3-4টি এলাচটাকে ফাটিয়ে দিয়েছিলাম। প্রথমে চুলার আঁচটা একদম হাই হিটে দিয়ে চিনিটাকে গালিয়ে নিচ্ছি, খুব বেশি পানির কিন্তু দরকার হবে না, চিনিটা গলে গিয়ে আর একটু পরিমাণে বাড়বে, পাশাপাশি আপনার আমের মধ্যেও কিন্তু সামান্য পরিমাণ পানি রয়ে গিয়েছে। যখন চুলাতে এভাবে ফুটে আসবে, চিনিটা সম্পূর্ণ মিশে যাবে, তখন চুলার আঁচটা এখনও হাই দিয়ে সবগুলো আম দিয়ে দিচ্ছি। আমগুলো দেওয়ার পর একটু চুলার আঁচটা কমিয়ে দিচ্ছি, মিডিয়াম থেকে মিডিয়াম লোর মধ্যে রাখছি এবং এই মোরব্বাটা করার সময় একদমই চুলার পাশে থাকতে হবে, কিছুক্ষণ পরপরই তলা একটু নেড়েচেড়ে দিতে হবে। এভাবে 4-5 মিনিট এক পিঠ আমি কষিয়ে নিচ্ছি। 4-5 মিনিট পর চুলার আঁচটা আর একটু কমিয়ে দিচ্ছি, এখন একদম মিডিয়াম লো দিচ্ছি, কারণ রসটা কিন্তু শিরাটা কিন্তু ঘনিয়ে এসেছে, যে কোনো মুহূর্তে লেগে গেলে কিন্তু পুড়ে যাবে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে লালচে হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। 5-6 মিনিট পর চুলার আঁচটা মিডিয়াম লো করে দিয়ে আমগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি, তবে একটু সাবধানে উল্টাবেন। এগুলো কিন্তু চিনি শিরা খেয়ে অনেকটাই সফট হয়ে গিয়েছে, আলতোভাবে উল্টে দেবেন এবং খেয়াল করবেন যাতে সবগুলো আম উল্টে পাল্টে দেওয়া হয়, খুব বেশি নাড়বেন না, এখানে জাস্ট একবার একটু উল্টিয়ে দিলেই হবে। দেখুন চুলার আঁচটা একদম মিডিয়াম লো করে
এভাবে আমের এই পিঠটাকেও 5 থেকে 6 মিনিট নেড়ে চেড়ে দিচ্ছি এবং অবশ্যই মাঝে মধ্যে তলায় নেড়ে দিবেন। আর এখানে সংরক্ষণের জন্য 1 চা চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিচ্ছি। এখানে ভিনেগারটা না দিলেও কিন্তু হয়, কারণ এটা একটু যেহেতু ড্রাই হবে, পানির ভাব থাকবে না, এটা অটোমেটিক্যালি নিচ থেকেই কিন্তু সংরক্ষিত হবে। তারপরও নাড়াচাড়ায় অনেক সময় নষ্ট হয়ে যায়, ফাঙ্গাস পড়ে, তাই একটু ভিনেগার সতর্কতার জন্য দিয়ে দিলাম। লাস্ট মুহূর্তে দেখুন আমার যে শিরাটা আছে শিরাটার ঘনত্ব এরকম, এভাবে নিলে দেখবেন যে একসাথে না পড়ে গিয়ে ফোঁটা ফোঁটা পড়ে। মোরব্বা তৈরি শেষ 1-2 মিনিট চলছে, একদম চুলার আঁচটা লো করে দিয়ে এই লাস্টের 2-1 মিনিট কষিয়ে নিচ্ছে আমগুলো কিন্তু প্রথম 5 মিনিট যাওয়ার পরেই কালার চেঞ্জ হয়ে গিয়েছে এবং লাস্ট মুহূর্তে দেখুন আরও একটু গাঢ় হয়ে গিয়েছে। যখন দেখবেন এরকম মাখা মাখা হয়ে গিয়েছে তখন আপনাকে চুলার থেকে নামিয়ে নিতে হবে এবং সাথে সাথেই কিন্তু এই মোরব্বাগুলো একটা চওড়া বা প্রশস্ত প্লেটে বা পাত্রে নিয়ে নেবেন এবং চুলাতে থাকা অবস্থাতে যদি বেশি শুকিয়ে ফেলেন সেই ক্ষেত্রে কিন্তু ঠান্ডা হওয়ার পর এগুলো শক্ত শক্ত হয়ে যেতে পারে অথবা একটার সাথে একটা নাড়াচাড়ার সময় ভেঙে যেতে পারে। প্রথম দিকে যখন মোরব্বা চুলা থেকে নামাবেন তখন কিন্তু ওঠানোর সময় সাবধানে নাড়াবেন, এগুলো একটু সফট থাকে তাই একটু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু যখন আস্তে স্বাভাবিক তাপমাত্রা চলে আসে তখন কিন্তু শেপটা খুব সুন্দর হয়। যে দেখুন আমিও কিন্তু একদম ঠান্ডা হওয়ার আগেই কুসুম গরম অবস্থায় সময় স্বল্পতার কারণে প্লেটে পরিবেশন করে নিয়েছিলাম। আপনারা যখন আরও ঠান্ডা হবে তখন দেখবেন যে আরও একদম ঝরঝরে ভাব চলে এসেছে। তারপরও দেখুন আমার 2-1 পিস আমি দেখাচ্ছি, একদম চারপাশ থেকে খুব সুন্দরভাবে হয়েছে। 2-1 পিস তো নষ্ট হবে। আর দর্শকগণ দেখুন একটি মোরব্বা খাওয়ার পর এই অবস্থা, একদম বাড়া নেই বললে চলে, এটাকে রাউন্ড করা যাচ্ছে। আপনার চাইলে এই অংশটুকুও কিন্তু চিবিয়ে মজা নিতে পারে। তাহলে দর্শকগণ আজকে এ পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে